খুবই দরকার, খুব ইম্পর্টেন্ট। সূরা বাকারা লম্বা, এই আয়াত যদি পড়ি আমি, এই আয়াত যদি শুরু করি, আয়াত পড়তে 10-15 মিনিট সময় আমার লাগে। এত বড় আয়াত। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরা বাকারা, আর এই সূরার সবচেয়ে বড় আয়াত হচ্ছে 282 নম্বর আয়াত, যে আয়াত শুরু হয়েছে পৃষ্ঠার শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, শেষ হয়েছে ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এর মাঝখানে অনেক কথা আল্লাহ বললেন, এই কথা সবচেয়ে কোরআনের বড় আয়াত নাজিল করলেন আল্লাহ লেনদেনের ব্যাপারে, ঋণের ব্যাপারে। কিসের ব্যাপারে? ঋণের ব্যাপারে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের মাহফিলে যারা এসেছেন, আপনি তওবা করলে আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি মানুষের হক মেরে 5টা টাকা খেয়ে থাকেন, এই 5টা টাকার কারণে 3 পয়সার বিনিময়ে কিয়ামতের ময়দানে 700 রাকাত নামাজ করে আপনাকে তাকে দিয়ে দেওয়া লাগবে। 3 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগে। আপনি পড়েন কয় রাকাত, আমি পড়ি কয় রাকাত? যদিও আমাদের দেশে স্বামী মুসলমান সাহেব 70-80 রাকাত যাইতে পড়তো না, আমরা পড়ি না। আমার ভাইরা, আমার মুরব্বী ওজিরম, মানুষের হক যদি মেরে খান, কোন সরকার যদি মানুষের হক মেরে খায়, ওই সরকার যদি তার আল্লাহর কাছে তওবা করে, আর কোন মানুষ যদি মানুষের হক মেরে খায়, 10,000, 20,000 অথবা 5টা টাকা, দোকান থেকে একটা চানাচুর বাকি নিয়েছিলেন, টাকাটা দেন নাই, দোকান থেকে একটা কাপড় বাকি নিলেন, টাকাটা দেন নাই, 10,000 টাকা ঋণ দিয়ে টাকাটার ফেরত দেন নাই, এরকম ঋণী যারা থাকতো, নবীজি তাদের জানাজার নামাজ পর্যন্ত পড়াতেন না। নবীজি নিজে জানাজার নামাজ পড়াতেন না। আগে বলতেন তার ঋণ পরিশোধের দায়িত্ব কে নিবে, আগে বলো, কারণ আল্লাহ তাকে মাফ করবে না। কোন বান্দার হক কোন বান্দাকে আল্লাহ মাফ করবে না। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি অনেক মাহফিলে এই বিষয়টা নিয়ে লম্বা আলোচনা করি, 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করি, একটা বিষয় নিয়ে, শুধু লেনদেন, শুধু লেনদেন। তবে কোন গরিব মানুষ যদি হয়, ওয়াত্তাকু, আল্লাহ বললেন যে তোমরা যদি হয় গরিব মানুষ, তাহলে তোমরা তাদেরকে প্রয়োজনে যদি পারস, এরকম ক্ষমতা থাকে, তোমরা মাফ করে দিও। কি করে দিও? মাফ করে দিও। যদি মাফ করে দাও, আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে ডবল দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের লোকেরা হচ্ছে এমন যে টাকা আছে তার কাছে, এরপরও দিতে চায় না, এরকম লোক আমাদের দেশে নাই। আসলে এতে তো নাই, অভাব নাই, এরকম লোক অভাব নাই, অহরহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, 10,000 টাকা, 20,000 টাকা নিয়ে আপনি আজকে নিজেকে অনেক বড় মনে করছেন, আপনি অহংকার করছেন যে তোর টাকা আমি দেই না, তাতে কি হয়েছে? আরে কিচ্ছু হয় নাই। এই জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ ইনসাফের বিচার করবেন। একটা টাকা যদি কেউ পেয়ে থাকে, তাকে আল্লাহ ডাকবেন, তাকে আল্লাহ ডেকে বলবেন তার টাকা তাকে দিয়ে দাও। আল্লাহ, যখন কবরে এসেছিলাম, কাফনের কাপড়ের পকেটও ছিল না, টাকাও ছিল। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামায়, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট। এত টাকা পয়সা, এরপরেও যদি মানুষের ঋণ পরিশোধ না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যে ব্যক্তি টাকা পায় আর যে ব্যক্তি টাকা দেয় না, এই দুজনকে আল্লাহ পাক ডাকবেন। দুজনকে আল্লাহ পাক ডেকে বলবেন, ঠিক আছে টাকা দিয়ে দাও। বলবে আল্লাহ, তার টাকা কেমনে দেব? আজকে তো উলঙ্গ, আজকে তো কাফনের কাপড়টাও পর্যন্ত আমার সাথে নাই। ডাচ বাংলা, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক আর ইসলামী ব্যাংক, কোনো ব্যাংকে আজকে নাই। কত ব্যাংক এই যে সরকার পতন হওয়ার পরে কত ব্যাংক ঠিক মতো টাকা দিতে পারতেছে না। আসলে এমন ব্যাংক নাই। এটিএম বুথের সামনে 20 জন 30 জন খাড়া রয়েছে। কি হয়েছে? সার্ভার সমস্যা, টাকা নাই, মেশিন নাই, এইটা নাই সেটা নাই। লিমিট হয়েছে 10,000, এটা টাকা আছে 50 লাখ লিমিট দেয়। আমার মাদ্রাসার বাজার করতে লাগে 1 লাখ 2 লাখ, 50 বছর চাউল কিনতে লাগে 1 লাখ টাকা, আমার দেয় 25,000। কি 25,000 দেখের মনে চাউল লাগবে আমার 1 লাখ টাকা। দেখেন অবস্থাটা। দুনিয়াতে যেই ব্যাংকে টাকা রেখেছেন, ওই ব্যাংক টাকা দিতে পারে না। কিয়ামতের ময়দানে ব্যাংক তো দূরের কথা, ব্যাংকের মালিকেরাও পর্যন্ত উলঙ্গ হইয়া দাঁড়ায় থাকবে। সেদিন এই ঋণের বোঝা আপনি দিতে পারবেন না। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, বান্দার হক আমি আল্লাহ মাফ করব না। সুতরাং আজকের কিয়ামতের ময়দানে তার হক তারে তুমি বুঝায় দিয়ে দাও। আপনি যদি কিয়ামতের ময়দানে হকটা বুঝায় না দিতে পারেন, এবার আল্লাহ বলবেন, দেখো তার জিন্দেগিতে নামাজ রোজা আছে না নাই। বান্দা তাকায় দেখবে সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ তার নাই, কিন্তু বান্দা তাকায় দেখবে জুমার নামাজ ছিল।
মাঝে মধ্যে 5 টাকা 10 টাকা ফকিরকে দিয়েছে। আল্লাহ বলবেন তোমার কাছে কতজন টাকা পায়? আল্লাহ 10 জনে পায়। 5 জনের টাকা দেওয়ার পর দেখবে আর 5 জনের দেওয়ার নেক আমল দিয়া শেষ, নেক আমল আর নাই। আল্লাহ বলবেন ঠিক আছে, আরো যে বাকি 5 জন আছো তোমাদের যেহেতু নেক আমল নাই, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে আজকে নেক আমল দিয়ে দেওয়া হবে, আর তোমাদের গুনাহগুলো তোমরা তাকে দিয়ে দাও। তাতে কি হবে? 10 জনের যে এত বড় গুনার ভান্ডার সে নিয়ে যাবে জাহান্নামে, আর তোমরা আজকে চলে যাবে তার নেক নিয়ে জান্নাতে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর বিচার কত সুন্দর, আল্লাহর বিচার কত সুন্দর। দুনিয়াতে কালো টাকার কারণে হয়তো বিচার হয় না, কিন্তু আল্লাহর কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের বিচার আমার আল্লাহ রাব্বুল আলামিন করবেন কি করবেন না? সেদিন আল্লাহ ইনসাফের বিচার কায়েম করবেন। এই জন্য ভাইরা আমার, মুরব্বী বাবাজির আমার হাত জোর করে বলছে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই কথা আমি বলছি। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি সাধারণ যে কোনো আলোচনা শেষ করে আমি সুন্দর করে মজা দিয়ে শেষ করে দিতে পারতাম, কিন্তু এত লম্বা সময় ঘেমে আমার গেঞ্জি ভিজে গেছে, আমার পাঞ্জাবি ভিজে গেছে। এত কথা আপনাদেরকে বলার অর্থ একটাই যে আপনারা জাহান্নাম থেকে বাঁচুন। আমার দায়িত্ব। আজকে ঋণের বোঝা নিয়ে আপনি ঘুরছেন, আর আপনি নামাজ পড়ে ভাবছেন আমি জান্নাতি না। আপনি যদি ঋণ নিয়ে মরে যান, আপনি আপনার কপালে লিখে নেবেন যে আমি জাহান্নামী হয়েই মরছি। তার কাছে আপনি ক্ষমাও নিতে পারলেন না। আজকে ভাইয়েরা বোনের হক নিয়ে এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে আছে না নাই? অভাব নাই। আমার পরিবারে আছে, আমার পরিবারের এই ঘটনা। আমার দাদির এই গাজীপুরের সদরে বিঘাকে বিঘা জায়গা ছিল, আমার দাদির ভাইয়েরা সেই জায়গা দেয় নাই। আমার দাদি এখনো কাঁদে, এখনো যেহেতু কাঁদে আমার দাদি ওই জায়গার জন্য। তো তাহলে কি মাফ করে দিয়েছে তাদেরকে? মাফ কিন্তু করে নাই। তাহলে চিন্তা করে দেখেন, আজকের এই সমাজে মানুষ তার বোনের হক মেনে নিচ্ছে, আর তার বাবাও, অনেক বাবা আছে এরকম বলছে যে তোমার ভাইকে জমিটা দিয়ে দিলাম, তোমার জন্য দোয়া করে দিলাম। ফাইজলামি পাইছেন? আল্লাহর হক আপনি দিয়ে দিবেন মানে? হক তো দিছে আল্লাহ। হক দিছে কে? বন্টন করছে আল্লাহ। জমিন আল্লাহ, আপনি ভাগ করেন কিভাবে? দোয়া তো আপনি করবেন ফিরিয়ে। আপনার মেয়ে আপনি দোয়া করবেন না? আপনার মেয়ের জমি আপনি জমি দিয়ে পরে দোয়া করবেন। ছেলের জন্য তো আপনি দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, কিন্তু আগে জমি দিয়ে পরে দোয়া করবেন। ঠিক না? ঠিক। হ্যাঁ, মনে করেন গাড়ি দিয়ে আইলাম, হুজুর নেন 200 টাকা, দোয়া করে দিলাম, তাহলে হইব নাকি? গাড়ি ভাড়া 10,000 দিয়ে আলো, পরে কথা, পরে দোয়া করেন, ঠিক না? ঠিক চলবো না। আমার ভাইরাম, আমার মুরব্বী বোঝে যে কথা আমি বোঝাতে চাই, ঋণ নিয়ে যদি কেউ মারা যান, কোন বান্দার হক নষ্ট করে যদি মারা যান, আল্লাহর কাছে তওবা করেন, এই তওবা গ্রহণযোগ্য হবে, এই তওবা গ্রহণযোগ্য আপনার হবে না। এই জন্য যার কাছে যার ঋণ আছে, ঋণটা ঠিক মতো দিয়ে দিবেন, আদায় করে দিবেন। আর 3 নম্বর আরেকটা গুনার কথা আমি বলতে চাই, ওই গুনার কথা বলে আলোচনার ইতি আমি টানতে চাই। ওই গুনাহটাও খুবই মারাত্মক গুনাহ। ওই গুনাহটা নিয়ে ইউটিউবে সার্চ দিয়ে শুনে নিন আলোচনা, গীবত নিয়ে আলোচনা। আল্লাহ বলেন ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কেমন কেউ আছে যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খেতে পছন্দ করো? এরকম কেউ আছেন? মৃত ভাইয়ের কাঁচা গোশত খায়? কেউ খাইছে কোনোদিন? কিন্তু আল্লাহ বললেন কেউ যদি ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করো। মনে করেন আমি আজকে এখান থেকে চলে গেলাম, এরপরে আপনি বললেন যে হুজুরটা বেশি একটা সুবিধার না, আপনি গীবত করে ফেললেন। আপনার আমল, আপনার নামাজ, আপনার রোজা আমি নিয়ে নেব, আর আমার গুনাহ কিয়ামতের ময়দানে আপনাকে দিয়ে আমি জান্নাতে যাব। সুতরাং নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কারে বলে? নবীজি বললেন গীবত হলো সেটা যেটা আসলে একজন দোষ করছে, চুরি করছে, কেউ আসলেই একজন জিনা করে ফেলেছে, একজন মদ পান করে ফেলেছে, তার দোষটা তুমি আরেকজনের কাছে তার অগোচরে বললা, এটাই গীবত করলাম। আপনাদেরকে কি আমি গীবতের সংজ্ঞাটা বোঝাতে পারলাম? আসলে একজন দোষী, তার দোষটা আপনি আরেকজনের কাছে তার অগোচরে গিয়া বললেন, লোকটা বেশি সুবিধার না, তার মায়েরা বেশি সুবিধার না, তার ছেলেরা বেশি সুবিধার না, এটাই আপনি গীবত করলেন। আর গীবতের ক্ষতি দুইটা। 1 নম্বর ক্ষতি হচ্ছে আপনি আপনার নেক আমল তারে দিয়ে দিলেন। 2 নম্বর ক্ষতি হচ্ছে আসলে সে গুনাহটা যে করছে, এই গুনাহটা আপনি আপনার কাঁধে নিয়ে জাহান্নামে গেলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার মুরব্বি মুজিরাম, একেবারে অল্প সময়ের ভিতরে কথা শেষ করে দেব। কথা আমার শেষ। এবার আসেন, এতগুলো কথা বললাম এই জন্য আজকে আমার আয়াত হচ্ছে তওবার আয়াত। আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবীজি, আমার বান্দারা যারা গুনাহ করে ফেলেছে তাদেরকে আপনি বলেন তারা যেন হতাশ না হয়ে যায়, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়, তারা যেন আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করে তওবা নাসুহা যদি করতে পারে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ রাব্বুল আমিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আল্লাহ বললেন নিরাশ যেন না হয়ে যায়। আমরা নিরাশ হব না, আমরা এতদিন যা গুনাহ করেছি এই গুনাহগুলো ছেড়ে দেব বলি ইনশাআল্লাহ। তওবা কবুলের শর্ত হলো 5টা। যেরকম কয়টা? 5টা। 1 নম্বরে অপরাধ স্বীকার করে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি। 2 নম্বরে অনুতপ্ত হওয়া যে আসলে যে কাজটা করছি এটা ভালো হয় নাই। 3 নম্বরে এই পাপটা একেবারে বন্ধ করে দেওয়া। এই পাপ আপনি আজকে করছেন কালকে আবার করবেন তা হবে না। আজকে করছেন মানে তওবা করছেন মানে শেষ, এই কাজটা আর করা যাবে। 4 নম্বরে কাজ এই পাপের প্রতি ঘৃণা রাখা। 5 নম্বরে পাপ না করার দৃঢ় ওয়াদা আল্লাহর কাছে করা। এই 5টা কাজ যদি করতে পারি তওবা আজকে আমাদের কবুল হয়ে যাবে। আজকে আমরা আমাদের প্রধান বক্তা তো পরে আসবেই, তওবা করার জন্য হাত উঠায়া এরপরে লম্বা দোয়া করে তওবা করো, বিষয়টা এরকম না। এখনই নিয়ত করে ফেলেন যে আল্লাহ ইতিপূর্বে যত গুনাহ করছি আর করব না। বলেন ইতিপূর্বে যা গুনাহ করছি আর করব না। বলি ইনশাআল্লাহ। যদি বলি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করে নেন। বলেন আমিন।